হ্যালো বন্ধুরা, কি খবর? আমি কৃষ্ণা। আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদেরকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর প্রথমে তোমরা মায়ের দর্শন করে নাও। এটা হচ্ছে আমাদের চন্দননগরে রাজরাজেশ্বরী মা। তা এখন বসন্ত বসন্তকাল, যেটা অন্নপূর্ণা পুজো হয়, এটা কালের পুজো, তোমরা সবাই জানো। তা এই পুজোতে আমরা এই ঠাকুরকে এই দুর্গা ঠাকুরকে রাজরাজেশ্বরী বলে থাকি। অন্য জায়গায় অন্নপূর্ণা পুজো হয়, কিন্তু জানি না এটার কি মাহাত্ম্য আছে কি না আছে, সেটাও আমার জানা নেই। ভুল হলে ক্ষমা করে দিও। তো যাই হোক, আমরা গেছিলাম কালকে রাজরাজেশ্বরী মেলায়। এই যে সবাই মিলে যাচ্ছে, এখান থেকে স্টার্টিং লাইটিং। তো দেখো, এই যে লাইট এখান থেকে শুরু হয়ে গেছে। আমরা সন্ধেবেলা তখন, কালকে ছিল সপ্তমী, হ্যাঁ কালকে সপ্তমী ছিল। আর আমরা সন্ধেবেলা তখন বেরিয়েছি। তখন কটা হবে, ওই 7টা 7টা, 7:30 নাগাদ বেরিয়েছি। তখন খুব একটা ভিড় ছিল না, তারপরে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কত ভিড় ছিল। তা আমরা দেখতে দেখতে চলে এলাম। এই যে মেলা এখান থেকে স্টার্ট হয়ে গেছে। ডুগডুগি বাজা, ব্যাগ বিক্রি হচ্ছে, সব দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখান থেকে মেলা স্টার্ট। লোকজনেরও যাওয়া আসা। তা খুব ভালো লাগলো পুজোটা। বিয়ে হয়ে এখানে আসা থেকে আমি এই পুজোটা দেখে এসেছি। ভীষণ ভালো লাগে, ঠাকুরটা ভীষণ সুন্দর। আর দেখো, একটা পুকুর পাড়ে জগন্নাথ ঠাকুরের কি বলে এটা, লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে। তবে কি বলবো, সেই ক্যামেরাটা বোধহয় ভালো কি জানি না, কি কতটা ভালোভাবে তোমাদের দেখাতে পারছে কি না। এই যে আমি একটু ক্যামেরা করে নিলাম, আমার বড় এই যে ক্যামেরা করছে। এই যে দেখো, তো এখানটায় লাইটটা এরকমই রয়েছে, একটা ওই কি বলে, লাইটিংয়ের লাইট। আর এই হচ্ছে আমাদের এখানকার ফেমাস নদীর ঘুগনি। এত ভিড় এই ঘুগনির দোকানটায়, প্রচুর প্রচুর ভিড় হয়। আমাদের এখানেও আসে এই ঘুগনি বিক্রি করতে, প্রচুর ভিড় হয় এই ঘুগনির দোকানটায়। তা দেখো, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মায়ের মন্দিরের কাছে। এটা হচ্ছে কোনো প্যান্ডেল নয়, এটা কিন্তু একদম অরিজিনাল সিমেন্ট বালি দিয়ে তৈরি মায়ের মন্দির, নাগ মন্দির। এটা সামনেটাকেও একটুখানি যা প্যান্ডেল করেছে, কিন্তু এই পুরো চত্বরটা মন্দির। তাই দেখো, ঠাকুরের তখন আরতি হচ্ছিল। আরতি হতে হতে বুঝতে পারছো ধোঁয়া ধোঁয়া লাগছে এখানটায়, ওই ধুনোর ধোঁয়া যেটা হয় সেটাই ছিল। তা এত সুন্দর ঠাকুরটা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এখানকার চন্দননগরে রাজরাজেশ্বরী ঠাকুরের অনেক মাহাত্ম্য আছে। আমি অল্প কিছু জানিও না বললেই হয়, কেননা যেটা না জানি সেটা নিয়ে বাড়ি চাড়িয়ে বলার তো কোনো দরকার নেই। তবে তোমরা দেখো, আমরা ঠাকুর দেখে ওখানে দুটো একটা ফটো তুলে নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে। অনেক বড় মেলা হয়, জায়গাটা মাঠ টাঠ তেমন কিছু নেই আশেপাশে, কিন্তু অনেকটা জায়গা রাস্তার পাশেই ধরে ধরে অনেকটা জায়গা জুড়ে দোকানপাট বসে, খাবারের দোকান বসে, দোলনা বসে, নানা রকম, যেরকম মেলা একটা হয়ে থাকে সেরকমই সব কিছু হয়। তা আমি তোমার ভিডিওর মাঝখানে আর একটা বলি, আমি কৃষ্ণা, আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা, আশা করি তোমাদের ভালোবাসা আমাকে একটু দেবে, অথবা আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর ভিডিও ছাড়লে প্লিজ একটু ভিডিওগুলো দেখো। এই যে শ্রী শ্রী মা রাজেশ্বরী ঠাকুর, রাজেশ্বরী মাতার মন্দির। এই যে দেখো, তোমরা লেখা আছে, ভীষণ খুব সুন্দর ঠাকুরটা অনেক সোনা গয়না দিয়ে থাকে। এই যে মেলায় দেখো আমরা চলে এসেছি। এই যে মেলায় নাগরদোলনা খুব বেশি, এবার দেখলাম খুব বেশি নাগরদোলনা বসেনি, খুব কম, দুটো, এই একটাই বড়দের এই একটাই নৌকো ছিল। আর অন্যদিন ডিস্কো টিস্কো অনেক কিছুই থাকে অন্যান্য বছর, তবে এই বছর খুব একটা বেশি কিছু দেখলাম না। তাই যাই হোক, এই জায়গাটাই নাগরদোলনা টোলনা বসে। আর অন্যান্য দোকান যেগুলো রয়েছে সেইগুলো তো যেমন দোকান সারিয়ে মেলায় যেরকম দোকান বসে সেরকমই রয়েছে, কসমেটিকের জিনিস, খেলনার দোকান, বাসনপত্রের দোকান, নানা রকমের যেসব দোকানগুলো হয়। তা তোমরা দেখো, দেখে কেমন লাগলো প্লিজ ভিডিওতে জানিও। আর প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সহায়তা থাকলে তবু আমি একটু তো ভালো লাগবে আর খুশি হব। তা ওখান থেকে বেরিয়ে আমরা এলাম জিলিপির দোকানে। তা জিলিপিটা কিনেছি, কিন্তু খেয়েছি। আর জিলিপি তো প্রচণ্ড মিষ্টি হয়, কি করার নেই,
জিলিপিটা মিষ্টি হলেও খেতে খুবই ভালো লাগে। আর মেলায় জিলিপি বাদাম না কিনলাম তো কেন গেলাম মেলায়? এটাই না নিয়ম, মেলাতে জিলিপি বাদাম কিনতেই হবে, খেতেই হবে। তাই যাই হোক, এই যে দেখো আমরা জিলিপি বাদাম নিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব রাস্তার পথে। রাস্তায় যেতে যেতে তারপরে তোমাদের সাথে আরও কথা আছে। তো জানি না আমার ক্যামেরার জন্য না এমনি কি, কিন্তু জিলিপিগুলো হলুদ হলুদ ছিল, এতটা পরিমাণে লাল ছিল না। আমার ক্যামেরার আলোতে এগুলোকে পুরো লাল করে দিয়েছে। তা তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো, সরি মানে ভিডিওটা দেখছো, প্লিজ একটু জানিও। আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা দিয়ে দিও, যাতে এরকম নতুন নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে সবার কাছে আগে পৌঁছে যায়। অতএব এবার আমরা এখান থেকে রওনা দিলাম। এই যে সব দোকানপাটগুলোকে ছাড়িয়ে আমরা দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছি। দিয়ে এখানটায় আরও দোকান রয়েছে, যে অনেক দোকানই দেখতে পাচ্ছি। দেখো এই দোকানটা শেষ হয়ে যাবে। আর একটা বিশেষ করে একটা ভাইয়ের কথা বলি, সুমন্ত ভাই। সুমন্ত ভাই এখন থাকে কেরালায়। সুমন্ত ভাই, এটা আমি কিন্তু বিশেষ করে তোমার জন্য পাঠালাম। তুমি এখানকারই মানে বাসিন্দার, তুমি এখন কাজের সূত্রে রয়েছে ওখানে। তা তুমি ভাই একটু ভিডিওটা দেখো, কেমন লাগলো বলো। আর এই লাইটিংটা আমার একদম খেয়াল নেই, অনেকটা বেরিয়ে এসে তারপরে লাইটিংটা মানে এই লাইটটা তুলেছি। খুব সুন্দর লাইটটা ছিল, দেখেছো কত দূরে আমি আছি, এটা জুম করে তাই লাইটটা তুলেছি। একটা বুদ্ধদেবের মন্দির ছিল। তা বলতে বলতে আমার ভিডিও শেষ। এবার তোমরা ভালো থেকো, টাটা বাই, এখানেই শেষ করলাম।